আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে রাজ্যে আসছেন। দুপুরে অন্ডাল বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী সড়কপথে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে যাবেন। এ রাজ্যে তেল ও গ্যাস, শক্তি, সড়ক এবং রেল ক্ষেত্রে 4,000 কোটি টাকার বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। একই সঙ্গে একটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পশ্চিম বর্ধমানের তপসি ও পাণ্ডবেশ্বরকে সংযুক্ত করতে সেতু ভারতম প্রকল্পের অধীনে 380 কোটি টাকারও ব্যয়ে দুটি রোড ওভারব্রিজের সূচনা করবেন। এই রোড ওভারব্রিজ যাতায়াতের সুবিধা ছাড়াও রেলওয়ে ক্রসিংয়ে দুর্ঘটনার হার কমাতে সহায়ক হবে। প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর নিয়ে আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী আগামীকাল দুপুরে আকাশপথে বিহার থেকে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে নামবেন। বিমানবন্দর থেকে সড়কপথে দুর্গাপুর ইস্পাতনগরীর নেহেরু স্টেডিয়ামে যাওয়ার কথা তাঁর। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে শিল্পাঞ্চলে এখন সাজো রব। নেহেরু স্টেডিয়ামে সভামঞ্চ তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। স্টেডিয়ামে পড়েছে রঙের পোচ, ব্যানার, পোস্টার, ফেস্টুন। প্রধানমন্ত্রীর ছবি দেওয়া বড় বড় কাট আউটে সেজে উঠেছে শিল্প শহর। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের শীর্ষ কর্তা থেকে পুলিশ আধিকারিকরা দফায় দফায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন। বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে কেন্দ্রীয় নেতৃত্বরা বারে বারে সভাস্থল পরিদর্শন করছেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলাবাসীর মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। দলের নেতা নেত্রীরা প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণপত্র হাতে পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দুর্গাপুর থেকে তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ। সভাস্থল থেকে বিমানবন্দরে ফিরে শ্রী মোদী সন্ধ্যাতেই দিল্লি ফিরে যাবেন। আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসকের নাম প্রকাশের ঘটনায় অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে কলকাতা হাইকোর্টে চিঠি দিয়েছেন প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এ ব্যাপারে ক্ষমা চেয়ে পাঠানো চিঠি বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে পৌঁছানোর পরই বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া আদালত অবমাননার মামলা খারিজ করে দেয়া হল। তবে পুলিশ বাহিনীর এ ধরনের স্পর্শকাতর ঘটনায় অভিযুক্ত হওয়া বাঞ্ছনীয় নয়, তাই আধিকারিকদের যথাযথ প্রশিক্ষণের জন্য রাজ্য পুলিশের ডিজিকে পরামর্শ দিয়েছে হাইকোর্ট। নিম্নচাপ কেটে যাওয়ায় দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আজ সকাল থেকেই শহর ও শহরতলির আবহাওয়ার বেশ খানিকটা উন্নতি হয়েছে। উত্তরবঙ্গে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বর্ষায় অতিরিক্ত বৃষ্টিতে জল বেড়েছে পশ্চিম মেদিনীপুরের কংসাবতী নদীতে। এর জেরে মণিদহ, ফরিদচক, ন্যাড়াপোল, তেঁতুলিয়া এই 4টি গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার মুখে। গত 15 দিনে মণিদহ গ্রাম পঞ্চায়েতে প্রায় 100 বিঘা জমি নদীগর্ভে তলিয়ে গেছে। চাষযোগ্য জমিটুকু হারিয়ে কৃষকরা দিশেহারা। রাস্তা সংস্কার, খকুরদহ ব্রিজের সংস্কার সহ বিভিন্ন দাবিতে দাসপুরে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক আজ অবরোধ করেন পাঁশকুড়া দাসপুর বন্যা প্রতিরোধ কমিটির সদস্যরা। অন্যদিকে মুষলধারে বৃষ্টি আজ ঝাড়খণ্ডের পাহাড়ি জলে বাসলই নদী উপচে প্লাবিত মুর্শিদাবাদের সুতির, বহুতালি, শাহজাদপুর, শ্রীধরী, উমরাপুরের মতো এলাকা। একাধিক রাস্তা জলমগ্ন। বাড়িতে জল ঢোকায় কয়েক হাজার গ্রামবাসী চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। পশ্চিম বর্ধমানে সালানপুর, জামুরিয়ার পর এবার আসানসোল দক্ষিণ থানার কাঁকড়াশোল থেকে গাঁজা সহ 3 পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা পুলিশের একটি দল গত রাতে জিটি রোডে অভিযান চালিয়ে গাঁজা সহ 3 ব্যক্তিকে আটক করে। তাদের কাছে থাকা 2টি ট্রলি ব্যাগ এবং একটি সুটকেস থেকে উদ্ধার হয় গাঁজা। 3টি ব্যাগ থেকে 42 কেজি গাঁজা পাওয়া গেছে। কাঁকড়াশোলের অদূরেই রয়েছে রেড লাইট এলাকা। এর আগেও এই এলাকা থেকে মাদক উদ্ধার হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের মূল পাণ্ডাদের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। পশ্চিম বর্ধমানের অন্ডালের পরাশকোল পদ্মাবতী মন্দির এলাকায় একটি কুয়ো থেকে এক খনিকর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তরপ্রদেশের খুশিনগরের বাসিন্দা কানাইয়া লোহার নামে বছর 58 ওই ব্যক্তি ইসিএল এর জামবাদ খোলামুখ খনিতে কর্মরত ছিলেন। পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুর পর্যন্ত তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। রাতে তিনি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হলে গতকাল সকালে স্থানীয় একটি কুয়ো থেকে দেহ উদ্ধার হয়। পুরাতন মালদার মহানন্দা তীরবর্তী এলাকার জমিতে বাড়ি তৈরি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদে একই পরিবারের 5 জন জখম হয়েছেন। প্রতিবন্ধী এক গৃহবধূ এবং মেয়েকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে বিশেষ স্বচ্ছ সর্বেক্ষণ 2024-25 পুরস্কার প্রদান করেছেন। এবছর বিশেষ স্বচ্ছতা পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গের বৈদ্যবাটি শহর। খবর শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।